একদিন রাজকুমার তার রানী বেছে নেওয়ার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রথম রাউন্ড ছিল ছবি আঁকার প্রতিযোগিতা। সবাই মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকছিল, কিন্তু এক মেয়ে কিছু ভিন্ন করছিল। সে নিজের আঙ্গুলে রং লাগিয়ে ঠোঁটে ছোঁয়ালো, তারপর নিজের ছবিতে সেই আঙ্গুলের ছাপ দিল। যখন রাজা সব ছবিগুলো দেখতে এলেন, সবাই অবাক হয়ে গেল, কারণ তার কাগজটা পুরোপুরি ফাঁকা। রাজা রেগে বললেন, তুমি জানো ফাঁকা কাগজ দিলে শাস্তি হবে, তবুও কিছু আঁকনি কেন? মেয়েটি শান্তভাবে বলল, আমি তো ছবি এঁকেছিলাম, পরীক্ষকরাও তাকে দেখেছিলেন, কিন্তু বললেন আমরা তো তাকে কিছু আঁকতে দেখিনি। মেয়েটি কাগজটা দেখলো, সত্যি ফাঁকা, তবুও সে নিশ্চিত ছিল এটা তার কাগজ, কারণ এটা তার আঙ্গুলের ছাপ ছিল। তখন রাজকুমার বললেন, যে মেয়ে শাস্তি জানে তবুও সত্য বলছে, সে কখনো মিথ্যা বলতে পারে না। মেয়েটি কাগজটা গভীরভাবে দেখলো, তারপর বলল, কেউ আমার রঙে এমন পানি মিশিয়েছে যাতে রং মিলিয়ে যায়। সবাই হতবাক। সে কাগজে একটু পানি ঢাললো, আর হঠাৎই সেখানে এক কালো পিওনি ফুল ফুটে উঠলো। রানী রেগে উঠলেন, কালো ফুল তো মৃত্যুর প্রতীক, তুমি রাজাকে অপমান করেছো। মেয়েটি মাথা নিচু করে বলল, এই ফুল রাজা নয়, তার মায়ের স্মৃতির জন্য। সে বলল, পৃথিবীতে অনেক রঙের ফুল আছে, কিন্তু কালো ফুলের মতো বিশেষ আর কিছু নেই। যেমন রাজার হৃদয়ে তার মায়ের স্মৃতি বিশেষ। রাজা গভীরভাবে আবেগে ভরে উঠলেন। তিনি বললেন, এই মেয়েকে পরের রাউন্ডেও সুযোগ দেওয়া হোক। দ্বিতীয় রাউন্ড ছিল ফুল সাজানোর প্রতিযোগিতা। সবাই রঙিন ফুল দিয়ে চমৎকার সাজসজ্জা করলো, কিন্তু সেই মেয়েটি রাখলো শুকনো ডাল আর মলিন ফুল। সবাই হাসতে লাগলো, এ তো হারবেই। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এই শুকনো ফুলগুলো বেছে নিলে কেন? মেয়েটি মৃদু হেসে বলল, কারণ আমি এগুলো আবার ফুটিয়ে তুলতে পারি। রাজা অবাক হয়ে বললেন, কিভাবে? মেয়েটি নিজের হাত ফুলগুলোর ওপর বলিয়ে দিল, আর মুহূর্তের মধ্যে শুকনো ফুলগুলো ফুটে উঠল। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। রাজকুমার এবার তাকালেন ভিন্ন চোখে, শুধু কৌতূহল নয়, ভালোবাসা নিয়ে। রাজা মৃদু হেসে বললেন, এই মেয়েকে রাজকীয় সম্মান দেওয়া হোক।